আমি জিএসপিতে আসি। এই জিএসপি বন্ধ করার জন্য আমাদের বিরোধী দলের নেত্রী তিনি ওয়াশিংটন টাইমস নামে একটি পত্রিকা, যে পত্রিকা মালিক হচ্ছে ইহুদি, এই যে হাতে আছে, ইন্টারনেটে আছে, না বললে তো চলবে না। মাননীয় স্পিকার, এখানে লেখাই আছে বেগম খালেদা জিয়াস ওয়াশিংটন টাইমস আর্টিকেল, বেগম খালেদা জিয়াস দি ওয়াশিংটন টাইমস আর্টিকেল, এটা হচ্ছে 1/2/2013। মাননীয় স্পিকার, সেখানে তিনি যে আর্টিকেল লিখেছেন, এই আর্টিকেলে 12 জায়গায় আমার নাম নিয়ে আমার বিরুদ্ধে লেখা হয়েছে। মনে হয়েছিল যে এই আর্টিকেলটা বাংলাদেশের বিরুদ্ধে, আর বিশেষ করে আমার বিরুদ্ধে। আমি জানি আমার বিরুদ্ধে লিখতে পারেন, কারণ 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছিলেন আপনার ছেলেকে দিয়ে, ওনার ছেলেকে দিয়ে আমাকে গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করেছিল। আইবি রহমান মারা গেছে। কাজে উনি আমার বিরুদ্ধে একটা লিখবেন, খুব স্বাভাবিক। আমার বিরুদ্ধে লেখেন, আপত্তি নাই, খুব ভালো কথা। লেখেন রাজনৈতিক প্রতিহিংসায় বশবর্তী হয়ে লিখেছেন, এটা খুব ভালো কথা। কিন্তু আমার দেশের মানুষ কি অন্যায় করেছে, দেশের মানুষ কি অপরাধ করেছে, এখানে তিনি প্রস্তাব করেছেন যে জিএসপি বন্ধ করে দেওয়া হোক। তিনি বলেছেন আমেরিকায় যাতায়াত সেটা বন্ধ করা হোক, বাংলাদেশের লোক যেন যেতে না পারে। এমনকি আদার স্যাংশন এগেইনস্ট, এটা অস্বীকার করতে পারবেন না, কারণ এই আর্টিকেলের শেষে লেখা আছে বেগম খালেদা জিয়া ইজ ফর্মার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ অ্যান্ড কারেন্ট লিডার অফ দ্য অপোজিশন। জিএসপি সুবিধা বন্ধ করেছে, আমার পক্ষে এ ধরনের কোনো চিঠি দেওয়ার প্রশ্নই ওঠে না। এটা আমার চিঠি নয়, আমরা দেখাতে পারি, প্রমাণ দেখাতে পারি, আমি দেখাতে পারি প্রমাণ। কেউ কেউ বিদেশি একটি পত্রিকার, শোনেন কথা শোনেন, কেউ কেউ বিদেশি একটি পত্রিকায় আমার নামে প্রচারিত একটি লেখার কথা বলেছেন। আমি এমন কোন লেখা পাইনি, এমন কোন লেখা পাঠাইনি, বরং যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের সঙ্গে আমার যতবার দেখা হয়েছে ততবারই আমি জিএসপি সুবিধা বহাল রাখা এবং বাংলাদেশের তৈরি পোশাককে এই সুবিধার আওতায় আনার সুপারিশ করেছি। কালকে ইত্তেফাকে খবরটি ছিল এবং নিচে লেখা ছিল ছোট করে, আপনারা দেখেছেন যে দেশের রানা প্লাজা, কর্মপরিবেশ এবং আমিনুল হক হত্যার জন্য এই আপনাদের জিএসপি বন্ধ হয়েছে। আমি আমাদের রেডিমেড গার্মেন্টস সহ সকল রপ্তানি পণ্যকে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক মুক্ত প্রবেশাধিকার দেওয়ার জন্য আবারও জোরালো আহ্বান জানাচ্ছি। সরকারের